আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ ওমর ফারুক। একটা প্রাইভেট ব্যাংকে জব করছি প্রায় 4 বছর। আজকে আপনাদের সাথে অপ্রিয় কিছু সত্য কথা শেয়ার করব। আমি ঢাকা গাউসিয়া ব্রাঞ্চে ছিলাম। এরপর এখান থেকে ট্রান্সফার হয়ে দয়াগঞ্জ সাব ব্রাঞ্চ আন্ডার ইসলামপুর ব্রাঞ্চ, ওখানে কাজ করছি প্রায় 1 বছর 2 মাস। কিন্তু এখানে কাজ করতে গিয়ে দেখলাম আমি প্রথম শুরুতেই আমি প্রথম শুরুতে ওখানে গিয়ে জিবিতে কাজ করি। আমার বস বেশ কিছু অনৈতিক কাজ করতেছে। যেহেতু জিবিতে আমি একা, আমার সাইন ছাড়া উনি কোনো ভাষা ডেবিট করতে পারতো না। এটার জন্য উনি আমাকে হাত করার জন্য অনেক চেষ্টা করছে। বাসা থেকে রান্না করে এনে খাওয়াতো। আমি অফিসে ঢোকার আগে আমার টেবিলে নাস্তা হাজির। তবু আমি স্যারকে খুব সুন্দরভাবে বললাম, স্যার আপনি আমাকে যতই খাওয়ান, আমাকে অন্যায়ের কাজে আপনি আমাকে বশ করতে পারবেন না। আপনি আমাকে যতই লোভ দেখান, আমি অন্যায়কে প্রশ্রয় দিব না। শেষমেশ অনেক কী বলবো, চালাকি করে যখন পারতেছে না আমার সাথে, তখন আমাকে আবার ক্যাশের ভিতরে পাঠানো হয়। জিবিতে ক্যাশের যে মানুষ, ওনাকে আবার আনা হয়। এরপরও মোটামুটি লেভেলের চুরি চামারি করছে, করে নেবে তা না, কিন্তু ক্যাশে থেকেও যতটুকু সম্ভব প্রতিবাদ করার চেষ্টা করছি। ওনার নামে আমার এসআইবিএল ম্যানেজমেন্টের কাছে লিখিত আকারে ওনার অনৈতিক বেশ কিছু ভাউচার আমি হেড অফিসে পাঠাই। তবুও ইনস্ট্যান্ট কোনো পদক্ষেপ পাই নাই। ওনার বিরুদ্ধে ম্যানেজার স্যারকে বলা আছে, ওএম স্যারকে বলা আছে। ওএম স্যার আমাদের এখানে এসে সমাধান করার চেষ্টা করছে, তবুও কিন্তু সমাধান হয় নাই বলতে উনি এমন একজন মানুষ, প্রত্যেকটা দিন ডেলি 2,000 3,000 ক্যাশ থেকে ডেবিট বাউচার, মিথ্যা বাউচার করে পকেটে নিয়ে বাসায় চলে যায়। আমাকে নানা ধরনের বোঝানোর চেষ্টা করছে, আমি বুঝি নাই। কী বুঝবো? দেখতেছি উনি প্রত্যক্ষভাবে চুরি করতেছে, পরোক্ষভাবে না। এরপরেও দেখেন ক্লোজিংয়ের সময় আমার স্টাফ খাবার পায় না, উনি ওনার ওয়াইফের জন্য খাবার নিয়ে যায়। উনি ওনার ছেলের হোম টিউটর যে ওনাকে এখানে এনে খাবার খাইয়ে বিল করায় দেয়, এবং উনি খাবার খেয়ে এখানে বিল করে দেয়, কিন্তু আমার স্টাফকে নিজের পকেটের টাকা খরচ করে ক্লোজিংয়ের সময় খাবার খেতে হয়। রমজানের সময় ইফতার আমার গার্ডম্যান, তারপর যে আমার সিকিউরিটি গার্ড, ওদেরকে মানে ব্রাঞ্চ থেকে যে ইফতারগুলো দেওয়া হয়, এগুলা বাবদ উনি 100 টাকা করে করে নিয়ে নেয়। এবং ওনাদেরকে তেল দেয় না, তারপর হচ্ছে যে ওনাদেরকে আপনার কী দেয় না, এই খেজুর দেয় না। এরপর করছে কি, গরিব দুঃখীদের জন্য শাড়ি, ম্যাক্সিমাম শাড়ি উনি বাসায় নিয়ে যায়, ইফতার বাসায় নিয়ে যায়। ক্লায়েন্টের জন্য যে মগগুলো দেওয়া হয়, ওই ক্লায়েন্টের ম্যাক্সিমাম মগ ওনার বাসায় নিয়ে যায়। ক্যালেন্ডার, আমার ক্লায়েন্টদেরকে ইন্সপিরেশন করার জন্য যে ক্যালেন্ডারগুলো দেওয়া হয় আমাদের এসআইবিএল পরিবারের পক্ষ থেকে, উনি কী করে এখানে ম্যাক্সিমাম ওনার বাসায় নিয়ে দেওয়া হয়, এবং এগুলা বিতরণ না করে আমার এখানে রেখে দেওয়া হয়, যা পরবর্তী বছরে পর্যন্ত এগুলা রয়ে যায়। এগুলা প্রতিবাদ করলাম, প্রতিবাদ করে দিন শেষে আমি ঠকে গেলাম। আমার পরীক্ষা জানে এই সময় উনি নাকি হেড অফিসকে বলছে আমি নাকি আন্দোলনরত, চাকরি থেকে চাকরিচ্যুত যারা যারা ওরা আন্দোলনরত, ওদেরকে সবাইকে নাকি আমি আশ্রয় দিই, এবং ওনাদেরকে নাকি আমার বাসায় রাখি, এবং ওনাদেরকে নাকি আমি বিভিন্নভাবে নাকি সহযোগিতা করি। হেড অফিসকে এভাবে বলে আমাকে ট্রান্সফারটা ইনস্ট্যান্টভাবে করাই দেয় গোপালগঞ্জে।
এখন গোপালগঞ্জে আছি, আমার কোনো দুঃখ নাই। কিন্তু একটা ছেলেকে যে প্রতিবাদ করছে তাকে এভাবে কোনো বিবেচনা না করে, কোনো কিছু চিন্তা ভাবনা না করে হুট করে ট্রান্সফার দেওয়াটা আমি কোনো ভিত্তি দেখতেছি না। হয়তো আজকে সময়টা আপনার, কালকে সময়টা আমার, তখন আপনি যাবেন কই? আমি ওপেনলিভাবে কথাগুলো বলতেছি। আমাকে যেভাবে হয়রানিগুলো করা হয়েছে ওগুলো আমি বলে বোঝাতে পারবো না। আমি অব্লিগেটরি পাওয়ার যোগ্য, কিন্তু আমাকে অব্লিগেটরি দেওয়া হচ্ছে না। আমার সিএল দিতে আমাকে নানা ধরনের হ্যাসালের মধ্যে পড়তে হচ্ছে। ওদের মাথা ব্যথা আমার 3-4টা এমবিএ কেন? আর দর্শকদের উদ্দেশ্যে বলি, যারা চট্টগ্রামে ব্যাংকে চাকরি করে সবাইকে একটু খারাপ ভাষায় অথবা খারাপভাবে দেখানো হয়। আমি আমার যোগ্যতা নিয়ে আপনাদেরকে বলি। অনেকে বলে এই ছেলেগুলা ব্যাংকে চাকরি করে, কী যোগ্যতা আছে? আমি বয়স এখনও 28 মধ্যে যে যোগ্যতাগুলো আমি অর্জন করছি, আশা করি বাংলাদেশে কয়েকজনের মধ্যে আমি একজনই থাকব। নাম্বার 1, আমি আইবিএস ছাত্র ছিলাম, ঠিকই, কিন্তু কন্টিনিউ করি নাই। আমি বিআইবিএমে 31তম পজিশন নিয়েছিলাম। আমি অলরেডি 2টা এমবিএ কমপ্লিট করার পথেই। ব্যাংকে চাকরি করার জন্য আর কি যোগ্যতা লাগবে আপনাদের? আমাকে এসআইবিএল ম্যানেজমেন্ট থেকে যেভাবে হয়রানি করা হয়েছে, এটা সত্যি আমি আর মেনে নিতে পারতেছি না। হয়তো একটা সময় গিয়ে আমার চাকরিটা এমনিতেই ছেড়ে দিতে হবে, কিন্তু এই ক্ষোভটা আমার রয়ে যাবে। এই যে আমাকে যে মিথ্যা অপবাদগুলো দেওয়া হয়েছে, আমি আন্দোলনরত সবাইকে নাকি আমি আমার বাসায় রাখছি, আমি ওদেরকে নাকি আশ্রয় দিছি, তারপর হচ্ছে যে আমি অ্যাসালামের মানুষ, আমার অপরাধ কী? আমি দুর্নীতিকে প্রশ্রয় দিই না, এটাই? ওনার ইলিগাল এভেলেবল এভিডেন্স আমার মোবাইলে এখনও পর্যন্ত আছে। ওনার ইলিগাল এভেলেবল এভিডেন্স আমার মোবাইলে এখনও পর্যন্ত আছে। ওনার সাথে কনভারসেশন যেগুলো হয়েছে এগুলো আমার ভিডিও রেকর্ডিং করা আছে। এত লেভেলের অনৈতিক। আমার ব্যাংকে প্রত্যেকটা দিন 2,000 টাকা যদি লাভ হয়, উনি 3,000 টাকা পকেটে নিয়ে চলে যায়। এটা প্রতিবাদ করা কি আমার জন্য অন্যায় হয়েছে? এটা কি আমি আমার স্বার্থের জন্য করছি, নাকি এসআইবিএল এর স্বার্থের জন্য করছি? উনি কোনো ক্লায়েন্ট সার্ভিস দেয় না, সারাক্ষণ মোবাইল নিয়ে ভিডিও দেখে, সারাক্ষণ। এখনও পর্যন্ত সিসি ক্যামেরায় সব কিছু রেকর্ডিং আছে। ওনার যে ইলিগাল বাউচার সবগুলো আমার কাছে এখনও পর্যন্ত আছে। আমি চাইলে কিন্তু পাস করে দিতে পারি, কিন্তু এটা এসআইবিএল এর দুর্নাম হবে। এটার জন্য আমি কিছু করতেছি না, আমি কিছুই করতেছি না। যাক, আসলে কথাগুলো বলা মনের কূপ থেকে। আমার এই অসময়ে আমাকে নানা ধরনের হয়রানি করার জন্য আর মেনে নিতে পারতেছি না। আমাকে পরীক্ষা দিতে আসতে হচ্ছে 9 ঘন্টা 10 ঘন্টা জার্নি করে। এটার জন্য আসলে মনের কূপটা একটু শেয়ার করার কিছু না। তবে আসলে এসআইবিএল এর প্রতি যেরকম একটা পজিটিভ ছিলাম অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে, কিন্তু আসলে ওটা মন থেকে আর আসতেছে না। আমার ট্রান্সফার হওয়ার কোনো প্রশ্নই নেই, হুট করে আমাকে ট্রান্সফার মেরে দিলেন। এমন জায়গায় ট্রান্সফার দিলেন, আমার পড়াশোনাটা আসলে খুব খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমার সব কিছু ঢাকাতে, আমাকে গোপালগঞ্জে দেওয়ার কোনো দরকার ছিল। হুট করে দিয়েছেন, ভালো কথা, ম্যানেজমেন্ট যেদিকে দিছে আমি ওইদিকে চলে যাব। কিন্তু একটুও তো আমার মত আর অভিমত তো থাকতে পারে, আমার তো সুবিধা অসুবিধা থাকতে পারে। যাক, আর বেশি কিছু বলবো না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, বাই। আর কোনো বল কিছু বলে থাকলে সত্যি দুঃখিত।